কাউন্টডাউন স্টার্ট, মাঝে আর মাত্র একটা দিন, তারপরে বুধবার সেই মাহেন্দ্রক্ষণ। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই পৌঁছে গিয়েছেন। আজও যজ্ঞ রয়েছে, যে রীতি মেনেই সেখানে ইতিমধ্যেই যে পুজো, সেই পুজো শুরু হয়ে গিয়েছে, যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, আগামীকালও যজ্ঞ রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তুতি, শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সরেজমিনে মমতা বন্দ্যোপাধ্যায় আজই পৌঁছে গিয়েছেন। আগামীকালও যজ্ঞ, আর সেই যজ্ঞে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন। আর বুধবার দ্বার উদ্ঘাটন, সেই মাহেন্দ্রক্ষণ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আমার সঙ্গে দীঘা থেকে আমার দুই প্রতিনিধি রয়েছে। আমার সঙ্গে রয়েছে আবির ঘোষাল, রয়েছে আমার সঙ্গে রুমেলা রয়েছে। আমি প্রথমেই আবিরের সঙ্গে কথা বলবো, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা আবিরের থেকে প্রথমে জানবো। আবির, দেখো, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই তদারকি করতে বেরিয়েছিলেন যে শেষ মুহূর্তের প্রস্তুতির জায়গা ঠিক কি রকম। ইতিমধ্যেই যাদেরকে প্রশাসনের তরফ থেকে আমন্ত্রণ করা হয়েছেন সেই বিশিষ্ট অভ্যাগতরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। তাদের প্রত্যেকের সঙ্গে গিয়ে তিনি আলাদা আলাদা করে কথা বলছিলেন এবং যে অনুষ্ঠানের পর্ব আগামীকাল থেকে শুরু হতে চলেছে, সেই অনুষ্ঠান কখন হবে, কি উপাচার মেনে করা হবে এবং রাজ্য সরকার এই অনুষ্ঠানের প্রত্যেকটা মুহূর্তকে কিভাবে তুলে ধরে রাখতে চাইছে তা নিয়ে তার সাথে কথা হয়। তিনি জিৎ গাঙ্গুলির সঙ্গে দেখা করলেন, নচিকেতা চক্রবর্তী এসে তার সঙ্গে দেখা করলেন। এছাড়া একাধিক শিল্প সংস্থার যারা রয়েছেন তারাও ইতিমধ্যে একে একে উপস্থিত হতে শুরু করেছেন, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন। এছাড়া প্রশাসনের যারা শীর্ষ আধিকারিক তারাও তার সঙ্গে ছিলেন। খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় এই জগন্নাথ মন্দির উদ্বোধনকে ঘিরে তাকে নজর করতে দেখতে পাওয়া গিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে দীঘার যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে গোটা এলাকা জুড়ে, একেবারে দীঘা গেট থেকে শুরু করে একেবারে উড়িষ্যা সীমান্ত পর্যন্ত জায়গা জুড়ে এরকমই চন্দননগরের আলোতে সাজিয়ে তোলা হয়েছে। রাস্তাতেও বিভিন্ন ধরনের মুরাল লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং প্রচুর পর্যটকও ইতিমধ্যে আসতে শুরু করেছে যে এই অনুষ্ঠানের মুহূর্তে উপস্থিত থাকতেছে। ফলে সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি কার্যত সেরে ফেলা হয়েছে এবং যে ছবি উঠে এসছে তা দেখে কার্যত খুশি। বেশ, তার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার আড়াইটাতে প্রোগ্রাম করা হচ্ছে সকলেই। আর তার আগে কালকে থেকে যজ্ঞ হচ্ছে, 7 দিন ধরে যজ্ঞ চলছে নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে, ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। এবার সরাসরি রুমেলার কাছে যাব। রুমেলা, গতকাল যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি জানাচ্ছিলে যে যারা পর্যটকরা রবিবারই বাড়ি ফেরার প্ল্যান করছিলেন তারা তাদের প্ল্যানটা বদলেছেন, কারণ এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার জন্য। দীঘার মুড আজ সোমবার, ঠিক কি এই মুহূর্তে? দেখো, রবিবার সপ্তাহান্ত এবং তারপর রবিবার যারা বাড়ি ফিরছিলেন, মানে সোমবার থেকে যাদের কাজে জয়েন করার কথা ছিল তাদের কথা গতকাল বলছিলাম, কিন্তু আজ সোমবারও আমরা দেখতে পাচ্ছি পর্যটকরা আসছেন। এরকম সোমবার দীঘা এর আগে কবে দেখেছে এটা কিন্তু ভাবতে একটু সময় নিতেই হবে। তার কারণ যদি কোনো লং উইকেন্ড থাকতো, কোনো ছুটি ছাটার সময়, তখন আমরা দেখেছি যে সপ্তাহের প্রথম কাজের দিনে দীঘায় সাধারণ মানুষ ভিড় জমাতে, কিন্তু এবারের ভিড়টা একেবারে এই জগন্নাথ ধামকে কেন্দ্র করে। এই জগন্নাথ ধাম এই মুহূর্তে সেজে উঠেছে আলোর মালায়, যে কথা কিছুক্ষণ আগেই আবির বলছিল। চন্দননগরের আলোয় সাজিয়ে তোলা হয়েছে এই মন্দির এবং একটা ছোট্ট ছবি দেখাই না, তাদের সঙ্গে কথা এই মুহূর্তে বলতে পারবো না কারণ তারা খানিকটা আড্ডায় ব্যস্ত। এই ছবি জেনারেলি আমরা শ্রীভূমি স্পোর্টিং এর বাইরে কিংবা সুরুচি সংঘের বাইরে দেখে থাকি। এখানে মন্ত্রীরা রয়েছেন এবং তারা নিজেদের মধ্যে আড্ডায় ব্যস্ত। আমরা কথা বলতে পারছি না তাদের সঙ্গে কারণ এই মুহূর্তে তারা তাদের মতো করে এই সন্ধ্যেটা কাটাচ্ছেন। আর হাতে একটা দিন মাঝে সময় বাকি। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী তারা রয়েছেন এবং এই মন্দিরে এই মুহূর্তে যা যা ওই শেষ মুহূর্তে যেটুকু কাজ বাকি রয়েছে, যেটুকু টাচ বাকি রয়েছে, সেগুলো পরিদর্শন করছেন, খতিয়ে দেখছেন তারা। বেশ, ধন্যবাদ।
নজর রাখতে হবে পাকিস্তানে বিস্ফোরণ, শান্তি বৈঠক চলাকালীন বিস্ফোরণ, আর সেই পাকিস্তানে বিস্ফোরণে অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, শান্তি বৈঠক চলাকালীন বিস্ফোরণ পাকিস্তান বিস্ফোরণে অন্তত 7 জনের মৃত্যু, পাকিস্তানে বিস্ফোরণে আহত বহু, পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে বিস্ফোরণ। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, আমার প্রতিনিধি অতনু রয়েছে, অতনুর সঙ্গে কথা বলবো। অতনু, এই বিস্ফোরণের পিছনে কাদের হাত রয়েছে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? অতনু, যদি স্পষ্টভাবে বলতে হয় তাহলে পাকিস্তান আর্মি মনে করছে যে বিস্ফোরণের পিছনে বিদ্রোহীদের হাত রয়েছে, কিন্তু এই বিদ্রোহী কারা, তাদের কাছে অস্ত্র আসে কোথায় দেখতে হবে। আসলে এই দক্ষিণ ওয়াজিরিস্তান এমন একটা জায়গা, এটা হলো খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং বালুচিস্তান প্রদেশ। এই দুটো জায়গায় বিদ্রোহীরা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে, যা পাকিস্তানের মাথা ব্যথার কারণ বলা যেতে পারে। পাকিস্তান সেনা প্রধান আসিম মুনিরের মাথা ব্যথার কারণ, যার জন্য ঘরের অন্দরেই বারবার তিনি চাপে পড়ছেন যে এই বিদ্রোহীদের কেন দমন করা যাচ্ছে না। খাইবার পাখতুনখোয়া প্রদেশে যখন এই ধরনের কোনো বিস্ফোরণ হচ্ছে, সেই বিস্ফোরক আসছে কোথা থেকে, যারা হামলা চালাচ্ছে সেই হামলা কারা চালাচ্ছে। পাকিস্তান বারবার অভিযোগ করে এসেছে বালোচ প্রদেশে এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে যারা বিদ্রোহ করছে, বিদ্রোহীরা যারা বিদ্রোহ করছে তারা যখন হামলা চালাচ্ছে, তার পিছনে ভারতের পরোক্ষ মদত রয়েছে বলে অভিযোগ করা হয়। এবারের ঘটনার ক্ষেত্রেও ভারত এবং আফগানিস্তান থেকে মদত দেওয়া হয়েছে বলে পাকিস্তান অভিযোগ করছে যে ভারত যদি অস্ত্র না দিত বা ভারত যদি মদত না করত তাহলে এই ধরনের ঘটনা ঘটানো যেত না। সুতরাং প্রত্যক্ষভাবে যদি বলতে হয় বিদ্রোহীদের কাজ, পরোক্ষে বলতে হবে যে অভিযোগ উঠছে ভিনদেশ অর্থাৎ বিদেশ থেকে, হয় আফগানিস্তান নয় ভারত থেকে কেউ হয়তো মদত জুগিয়েছে। বেশ অতনু। নিউজ 18 বাংলায় হ্যান্ডেলারদের তালিকা, জঙ্গি হ্যান্ডেলারদের তালিকা নিউজ 18 বাংলার হাতে 33 জন জঙ্গি হ্যান্ডেলারের তালিকা প্রকাশ। হরকত উল মুজাহিদিনে নিযুক্ত 25 জন হ্যান্ডেলার লস্করি তৈবায় শামিল। 6 জন হ্যান্ডেলার জঙ্গি দল জৈশ-ই মোহাম্মদ, 1 জন হ্যান্ডেলার জঙ্গি গোষ্ঠী আল বাদারের হাতে 1 জন হ্যান্ডেলার। পহেলগাঁও জঙ্গি হামলার বদলা উপত্যকায় অল আউট অ্যাকশনে ভারত। শুক্রবার থেকে এক নাগাড়ে জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন ভারতীয় সেনার। সন্ত্রাসীদের আস্তানায় পর বিস্ফোরণ। 3 দিনে গুড়িয়ে দেওয়া হয়েছে 10 চক্রীর বাড়ি ডেরা। বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ, উড়ে যায় ত্রালের বাসিন্দা আসিফ শেখের বাড়ি, যে পহেলগাঁওয়ের সন্দেহভাজন জঙ্গি। পহেলগাঁও জঙ্গিহানার অন্যতম সন্দেহভাজন আদিল ঠোকার বৈশরণের ঘটনাস্থল থেকে 15 মিনিটের দূরত্বে তার বাড়ি। বৃহস্পতিবার তার বাড়িও উড়িয়ে দেয় সেনা। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে আরেক সন্দেহভাজন জঙ্গি এহসানুল হক শেখের বাড়ি। সে বুরান গ্রামের বাসিন্দা। উড়ে গিয়েছে কাচ্চিপোড়ার হ্যারিস আহমেদের বাড়িও, সেও পহেলগাঁওয়ের জঙ্গিহানার সন্দেহভাজন। সোপিয়ানে আহমেদ কুটায়ের বাড়িতেও বিস্ফোরণ। একই ছবি কুলগামে, ধ্বংস করা হয়েছে সন্দেহভাজন জঙ্গি জাহিদ আহমেদের বাড়ি। পুলওয়ামার সন্দেহভাজন জঙ্গি এহসান আহমেদের বাড়ি এখন ধ্বংসস্তূপ। জায়ানপাড়ায় গুড়িয়ে দেওয়া হয়েছে সন্দেহভাজন জঙ্গি আদনান শাফির বাড়ি।
কুপড়ার ফারুক আহমেদের বাড়িও বিস্ফোরণে শেষ। বিস্ফোরণে ধ্বংসস্তূপ সন্দেহভাজন জঙ্গি বান্দিপোরার জামিল আহমেদের বাড়ি। নিউজ 18 বাংলা।